Hello, programmers and engineers. It's me, Zobar Ahmed. So today, actually, we are going to discuss about conditional statement, যেটা হচ্ছে আমাদের actually control flow এর মধ্যে পড়ে। তো control flow এর মধ্যে আমাদের হচ্ছে দুইটা জিনিস পড়ে, একটা হচ্ছে if else বা conditional statement, আর একটা হচ্ছে loop। তো আজকে হচ্ছে আমরা conditional statementটা দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল ফ্লো। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? তো কন্ট্রোল ফ্লো জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে রেফার করে in the order in which individual statements, instructions or function calls are executed or evaluated in a program. দ্যাটস মিন কন্ট্রোল ফ্লো হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে আমার কিছু স্টেটমেন্ট থাকতে পারে, লাইক এটা কি ট্রু না ফলস। ইনস্ট্রাকশনস থাকতে পারে যে তোমাকে আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, তুমি এইভাবে হচ্ছে আগাও। অথবা কিছু ফাংশন থাকতে পারে। ফাংশন কি, এগুলো একটু আমরা একটু পরে বিস্তারিত জানতে পারবো যে ফাংশনটা আসলে কিভাবে কি করতে হয়। তো calls are executed or evaluated in a program. Python, like other programming languages, provides contracts that allow developers to manage the flow of execution in a program based on conditions and loop. Okay, দ্যাটস মিন হচ্ছে এখানে একটা আর কি যে স্ট্রাকচার বা ফ্লো আছে, যে এইভাবে আগাতে হবে, সেটা হচ্ছে পাইথন হচ্ছে কি করে ফলো করে। কিন্তু পাইথনে কোড লেখার স্টাইলটা একটু ডিফারেন্স, ওটা আমরা দেখাবো। তো প্রথমে যদি আমরা পড়ি যে ইফ এলস এই জিনিসটা কি, প্রথমে এটাকে যদি আমরা বাংলায় কনভার্ট করি, ইফ মানে কি যদি, আর এলস মানে কি যদি সেটা না হয় তারপরে কি হইতে পারে, ইফ এটা হইলে এলস হলে এটা হবে। তো বেসিক্যালি হচ্ছে এটাই বুঝতে পারতেছে, এই সংজ্ঞা পড়ার আমাদের আপাতত দরকার নেই, কারণ এটা হচ্ছে আমি তোমাদের জন্য নোট হিসেবে রাখছি, এটা তোমরা পড়ে নিও, আমি তোমাদেরকে বলি। এখানে স্টেটমেন্টটা আমরা এমন ভাবে ইউজ করি যে যদি কোনো একটা কিছু ইফ কন্ডিশনের মধ্যে আমি দিই, যে ইফ দেখা গেল যে 10-এর থেকে 5 ছোট, তাহলে হচ্ছে কি হবে যে আউটপুটটা আমাকে দেবে ট্রু। আমি মনে করি একটা আউটপুট দিলাম, প্রিন্টে দিলাম যে হ্যাঁ দিস ইজ ট্রু, এন্ড এলসে দিব যে দিস ইজ ফলস। যদি এটা না হয় সেক্ষেত্রে কি, ওটা ফলস, ফলস এটা হচ্ছে আউটপুট দেবে। তার মানে ইফ এর মধ্যে তোমাকে হচ্ছে কন্ডিশনাল অপারেটর গুলো ইউজ করা লাগবে। আমরা কিন্তু গত ভিডিওতে কি দেখছিলাম, অপারেটরস গুলো দেখছিলাম। অপারেটরস এর মধ্যে আমরা কন্ডিশনাল অপারেটর দেখছি, যে আই বাটনে লিংক দেওয়া আছে, দেখে নিও। কন্ডিশনাল অপারেটর অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা তো আমরা অলরেডি জানি। ইফ এর ভিতরে এক্স্যাক্টলি আমাদের কন্ডিশনাল অপারেটর গুলো ইউজ করা লাগবে, যে এটা এটা থেকে বড়, না এটা এটা থেকে সমান, নাকি এটা এটা ইজ ইকুয়াল, নাকি এটা এটা ইজ নট ইজ ইকুয়াল। এগুলো হচ্ছে আমাদের নরমালি ইউজ করা লাগে। তো চলো আমরা একটু ইফ এলসটা শিখে নিই। আমরা একটু ডিফাইন করি। ধরো যে আমি দুইটা নাম্বার নিই, পি ইজ ইকুয়াল টু, ধরো যে আচ্ছা আমরা এটা ইউজার ইনপুট নিই, একটা ইউজার আমাকে দিল। আচ্ছা শুরুতে ইউজার ইনপুট ছাড়া করি, যে পি ইজ ইকুয়াল টু 10 আর হচ্ছে এন ইজ ইকুয়াল টু 5, যেটা বললাম সেটাই। যদি এমন হয় তাহলে যদি আমি স্ট্রাকচারটা লিখি, তাহলে আমি এখানে কি দিব, যে পি বড়, অ্যাকচুয়ালি সত্যি কোনটা, যে পি বড় এন ছোট। তাহলে আমি এখানে ইফ এর মধ্যে বলি যে ইফ পি বড় এন এর থেকে, পি ইজ গ্রেটার দেন এন, যদি হয়, সিনট্যাক্সটা খেয়াল করো, একটা কলম দিবা, কলম দেওয়ার এন্টার ক্লিক করলে তোমার অটোমেটিক্যালি একটু এক ট্যাব স্পেস দিবে। তো পাইথন যেহেতু একটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ, সো দ্যাট পাইথনে তোমার এই জিনিসটা হচ্ছে ওরা ফলো করে। আমি যে ইফ যদি এখান থেকে লেখা শুরু করি, দেখো তো দেখি, প্রিন্ট করলাম এখানে, প্রিন্ট করলাম যে ধরো হ্যালো, সরি বাইরে চলে গেছে। আমি কোনো ট্যাব স্পেস না দিয়ে হচ্ছে এখানে হ্যালো প্রিন্ট করলাম, করার পরে রান দিই, চলো কি হইতাছে, আমার কিছুই শো করতেছে না। তো এই যে একটা এরর শো করছে না, যে ইফ স্টেটমেন্ট থাকা মানে কি হচ্ছে, তাহলে আমার এক ট্যাব পরিমাণ স্পেস দেওয়া লাগবে। তাহলে এখানে একটা ট্যাব দেই, ট্যাব দেওয়ার পরে এখন যদি আমি হচ্ছে এটাকে প্রিন্ট দেই, কি হবে, চলো দেখি প্রিন্ট দেই। এখনো কিছু আসে নাই। কেন আসে নাই? কারণ প্রিন্টের পি বড় হাতের দিছি, প্রিন্টের পিটা ছোট হাতের করে দিই। ওকে, এখন আমি একটু রান দেই, হ্যালো কিন্তু আসছে, তাই না? কিন্তু এইখানে সমস্যাটা হবে অন্য জায়গায়। প্রিন্টে এখনো কিন্তু আমার প্রিন্ট হবে, হবে না যে তা না, না হবে না। দেখছো কেন হবে না? কারণ কি আমার ট্যাব নেই। যদি ট্যাব দিই তাহলে কিন্তু হবে। হওয়ার পরে এখন আমি এখানে কোনো এলস দেই নেই, যার কারণে এটা আমি সত্যি দেই, এটা যে আমি এখন মিথ্যা দিই, চলো দেখি মিথ্যা দিই কি আছে, আমার কোনো আউটপুটই দেবে না মিথ্যা দিলে। দেখো কোনো আউটপুট নেই এখানে, একটা ব্ল্যাঙ্ক স্পেস। কেন? কারণ আমি এটা ভুল। এন কি বড়, এন তো অবশ্যই বলো না। আমার এটা আউটপুটটা কি দিতেছে, ডিবাগ করতেছে হচ্ছে, ও প্রথমে লাইনটা পড়লো, তারপরে এই লাইনটা পড়লো, দেন ও ডিবাগ করে এখানে আসলো, এই লাইন আসার পর ও দেখলো যে এটা ফলস, ও প্রথমেই এক্সিকিউট করে নিল, এটা ফলস। তো ফলস হওয়ার পরে তার মানে এই লাইন ওয়ার্ক করতেছে না, কারণ এই লাইনে যেটা আসবে সেটা হচ্ছে ট্রু হলে আসবে। এখন যদি আমি একটা এলস লিখি, এলসটাকে আমি প্রিন্টের নিচে লিখবো না। এলস এর ক্ষেত্রে তুমি আবার একটা ব্যাক স্পেস দিবা, ব্যাক স্পেসে লিখবা এলস। তুমি যে লাইনে লিখবা, দেখো ইফ আর এলস একদম সেম লাইনে আছে,
তার মানে এই ইফ এর এলস হচ্ছে এটা। এখন নেস্টেড ইফ এলস নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমি একটু পরে তোমাদেরকে ডিফাইন করবো যে নেস্টেড ইফ এলস জিনিসটা কি, তখন বুঝতে পারবা। তখন যদি ইফ এর ভিতরে তুমি লাইন বরাবর যেটা লিখবা সেটা হচ্ছে অর এলস, ওটা আমরা বুঝতে পারবো। এখন যদি এখানে আমি প্রিন্ট দেই যে হ্যালোর জায়গায় এখানে আমি দিলাম হচ্ছে বাই, রান করি, দেখো এখন কিন্তু আমার বাই প্রিন্ট করছে। দ্যাটস মিন কম্পাইলার বলতেছি, ইন্টারপ্রেটার কিভাবে ইন্টারপ্রেট করে এখানে প্রথমে এই লাইনটা পড়লো, আচ্ছা ও দেখলো যে পি ইজ ইকুয়াল টু 10, ওকে আমার পি এর ইন্টিজার একটা ভ্যালু অ্যাসাইন করছে, এন ও দেখলো যে 5, ওকে আমার এন এর মধ্যে একটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করলো, করার পরে ও এখন এই লাইন আসবে, আসার পরে দেখবে যে এখানে আমার একটা ফলস স্টেটমেন্ট দেওয়া হয়েছে, চেক দিল। তারপরে লাইনটা তো ও জানি যে এটা হচ্ছে আমার ইফ এর জন্য এই লাইনটা, তো ও এই লাইনে যাবে না, ও খুঁজবে হচ্ছে এটার পরে এলস কই আছে। যদি এলস না থাকে তাহলে হচ্ছে এখানেই রিটার্ন করে দিবে, যে এলস পায় তাহলে এলস এ চলে আসবে, এই যে এলস এ চলে আসলে এলস এর মধ্যে কি আছে তখন হচ্ছে ও সেটাকে প্রিন্ট করবে। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ইফ এলস টা কাজ করে। তো আমরা ইফ এলস বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোয়াইল আমরা পরে দেখি নেস্টেড ইফ এলস। নেস্টেড মিন্স এখন মনে করো একটা ইফ এলস আছে, একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে আমি আরেকটা বক্স দিতেছি, ওই বক্সের মধ্যে আরেকটা বক্স দিতেছি, এটাকে বলে হচ্ছে আমরা নেস্টেড। তার মানে ইফ এলস এর বিষয়টা কি, ইফ এর ভিতরে ইফ এলস এর ভিতরে আমি মাল্টিপল ইফ এলস ঢালতাছি, সেটাকে আমি কি বলতাছি, ইফ নেস্টেড ইফ এলস। তো এখানে ওইভাবেই তোমার ডেফিনিশন দেওয়া আছে, যাদের ডেফিনিশন দরকার তারা এটা পড়ে নিও, আমি তোমাদের বুঝাই। তো চলো আমরা হচ্ছে এখন কি করব, আমরা হচ্ছে ইউজার ইনপুট নেই, যে পি ইজ ইকুয়াল টু ইন্টিজার একটা ভ্যালু নেই, যে ইন্টিজার ইনপুট নেই, ইনপুট আমি বলে দিই যে এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার, ওকে। এখানে ও একটা নাম্বার দিবে, আমার ইউজার আমাকে একটা নাম্বার দিবে, আরেকটা নি এন ইজ ইকুয়াল টু ইন্টিজার। আমাদের মেশিন লার্নিং এ বেশিরভাগ জিনিসই হয় কি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইউজার ইনপুট নেওয়া লাগে, যার কারণে আমরা হচ্ছে ইউজার ইনপুটটা বেশি বেশি করে প্র্যাকটিস করবো এখনই। এন্টার এ, এন্টার অ্যানাদার নাম্বার, এন্টার অ্যানাদার নাম্বার, ওকে দিলাম। এরপরে আমি এখানে একটু নেস্টেড ইফ এলস খেলবো। তো এটাকে আমরা একটু ফান ফ্যাক্ট বানাই, আমরা একটা গেমের মতো করে তৈরি করি, চলো। এখানে আমি একটু বলি যে ইফ সত্যিটা দেবো নাকি মিথ্যাটা দেবো, আচ্ছা এখানে তো সত্যি মিথ্যা আমার হাতে নাই, দেখো এখন ইউজার কি দিবে, এখানে 2 দিতে পারে, এখানে 4 ও দিতে পারে, তো এটাকে আমার হাতে আছে নাই, তো এই জায়গায় আমি হচ্ছে দিলাম যে পি ইজ নট ইকুয়াল টু এন, সরি পি ইজ গ্রেটার দেন এন। দেওয়ার পরে এখানে আমি প্রিন্ট করতে চাইতেছি যে হ্যালো, প্রিন্ট হবে হচ্ছে আমার হ্যালো, আরে কই চলে যাবে, এখানে এসএমএস হচ্ছে হ্যালো প্রিন্ট দিবে। এখন এখানে আমি নেস্টেডটা কই ইউজ করব, একদম সেম লাইনে, কারণ এই ইফ এর ভিতরে যা যা লিখবো আমি সব হচ্ছে এই ট্যাবে লিখবো, এই ট্যাব, এই ট্যাবের বাইরে গেলে এই ইফ এর বাইরে চলে যাবে। তো আমার এই ইফ এর ভিতরে লেখার জন্য কি করা লাগবে, এই যে লাইনটা আছে এই লাইনটা আমাদেরকে মেইনটেইন করা লাগবে। তো ধরো আমি পাসওয়ার্ড নামে একটা হচ্ছে ভ্যারিয়েবল নেই, যেখানে হচ্ছে আমি অ্যাসাইন করি, ধরো আরে এটা আমি হচ্ছে ইউজারের কাছে নিয়ে যাই, ইন্টিজার তুমি আমাকে একটা পাসওয়ার্ড দাও, ইনপুট, ওকে এখানে আমি বলি এন্টার এ পাসওয়ার্ড ইন নিউমেরিক, যেহেতু আমি ইন্টিজারের নিচে এই জন্য বলে দিলাম নিউমেরিক, ওকে। তো এখন আমি এটার ভিতরে কি করব, আরেকটা ইফ চালাবো, যে যখন ও এক্সিকিউট হয়ে হ্যালো আমারে বলবে, হ্যালো বললো, প্রথমে হচ্ছে তুমি একটা পেজে যাও, কোনো একটা মনে করো তুমি একটা অ্যাকাউন্ট খুলতে গেছো, তো তখন তুমি কি করো, প্রথমে হচ্ছে ওই পেজটায় যাও, যাওয়ার পরে সেখানে তোমাকে হ্যালো হাই কিছু একটা বলে, তারপরে তোমার কাছে কি চায়, পাসওয়ার্ড দাও, তাই না? তো ওইরকম বিষয়, তুমি প্রথমে ঢুকলা, তোমার কন্ডিশন ঠিক আছে, এখন তুমি কন্ডিশন ঠিক থাকার কারণে তুমি ঢুকে গেলা, এখন তোমার কাছে কি চাইতেছে, পাসওয়ার্ড চাইতেছে, ওকে চলো আমি এখন তাহলে আরেকটা ইফ দেই, এখানে অবশ্যই এই ট্যাবে ইউজ করা লাগবে, যদি তুমি এটাকে এই বাইরে করো, দেখো তুমি এখানে করো তাহলে কিন্তু এই ইফটার এই ইফের ভিতরে পড়তেছে না, আলাদা একটা কন্ডিশন হয়ে যেত, কিন্তু আমি এই ইফ এর ভিতরে যখন আরেকটা ইফ দিব তখন সেটাকে আমি বলতেছি নেস্টেড, বাট আমার এখানে একটা ইফ আছে, আরেকটা ইফ আছে, আরেকটা ইফ আছে, এভাবে যদি করি সেটাকে আমরা নেস্টেড বলি না। ওকে যদি আমি এখানে ইফ পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু বলে দিই 1 2 3 4, পাসওয়ার্ড যদি 1 2 আরে কি সেমিকোলন দিলাম কেন, পাসওয়ার্ড যদি 1 2 3 4 হয়, সেক্ষেত্রে দেখো 1 2 3 4 টা আমার এরকম কেন নিচ্ছে, এখানে একটা কিন্তু কথা আছে, আমরা কিন্তু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরে দেখছিলাম, সরি সরি আমরা কিন্তু কন্ডিশনাল অপারেটরে দেখছিলাম যে আমরা যখন কন্ডিশনে ইউজ করি তখন ইজ ইকুয়ালটা কিভাবে থাকে, ইজ ইকুয়াল ইকুয়াল। তো এইখানে যত কিছু ইউজ করবা ইফ এর ভিতরে বা লুপের মধ্যে সবকিছু আমাদের কি ইউজ করা হয়, কন্ডিশনাল অপারেটর ইউজ করা হয়। নরমাল যখন আমরা ইকুয়াল দিতেছি এটা কি অপারেটর, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, বাট যখন হচ্ছে আমরা ইজ ইকুয়াল ইকুয়াল ইউজ করি তখন এটা কি অপারেটর, এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এটা তোমরা হচ্ছে অপারেটর ভিডিও দেখলে আরো ক্লিয়ার ধারণা পাবা। তো এখন যখন হচ্ছে আমার 1 2 3 4 হচ্ছে পাসওয়ার্ড হবে, তখন আমি এখানে কি বলে দেব, আমি এখানে প্রিন্ট দিব যে এখানে আমি আগে প্রিন্ট দিব না, আমি এখানে আরেকটা ইনপুট নিই, চলো ইউজারের কাছ থেকে আমি আরেকটা ইনপুট নেই যে ডু ইউ ওয়ান্ট টু প্লে দ্য গেম,
তাহলে আমি গেম নামে হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, কারণ এখানে আমি আরেকটা ইফ এলস চালাতে চাইতেছি, ঠিক আছে? এই জায়গায় আমি আরেকটা ইফ এলস চালাই, নেস্টেড ইফ এলস যেহেতু শিখতেই আছি, তাহলে এটা ভালো হয়েছে কি? এখন কথা হলো এই ইফ এর ভিতরে একটা পরিমাণ স্পেসে কাজ করছি। তো এখন যে আমি এই ইফ এর ভিতরে আরেকটা ইফ ইউজ করতে চাই, এই ভিডিওতে আরেকটা ইফ, তাহলে আমি ওই ইফটা কি এই বরাবর দিব না এখানে দিব? তোমরা একটু কমেন্ট করে জানাও। ওকে, তো ওখানে আমি হচ্ছে গেমের মধ্যে ইনপুটটা নিয়ে নেই ইউজারের কাছ থেকে। যেহেতু এটা হচ্ছে আমি নিব স্ট্রিং এ নিব, তাই এখানে আমি আর বললাম না। তাহলে আমি বলি যে ডু ইউ ওয়ান্ট টু প্লে দ্য গেম? তুমি কি গেমটা খেলতে চাও? এখানে আমি দুইটা কন্ডিশনাল দিয়ে দিই যে ওয়াই তে ইয়েস আর এন এ হচ্ছে নো, ইয়েস অর নো। তো এবার আমি আরেকটা কন্ডিশন চালাবো। কন্ডিশনটা এতক্ষণ যারা কমেন্ট করে ফেলছো, যারা ঠিকঠাক দিছো তার কনগ্রাচুলেশন। তাহলে এটা আমরা কই দিব এই ইফ এর এক ট্যাব ভিতরে, কারণ এই ইফে যখন পাসওয়ার্ড এক্সিকিউট হয়ে যাবে তখনই তো আমি ওরে জিজ্ঞেস করবো যে তুমি কি গেমটা খেলবা নাকি না। তো যদি ইফ গেম, যদি ও গেম ইজ ইকুয়াল ইকুয়াল, কারণ ইজ ইকুয়াল ইকুয়াল কেন, ওই যে কন্ডিশন অপারেটর, যদি ইজ ইকুয়াল ইকুয়াল ওয়াই হয়, দ্যাটস মিন আমার যদি ইজ ইকুয়াল ইকুয়াল আসে ওয়াই, ওকে, সেই ক্ষেত্রে আমার আউটপুটটা কি দিবে, যে প্রিন্ট করবে যে ওকে প্লে দা গেম। এখানে আমার আউটপুটটা আসবে হচ্ছে এইভাবে একটা স্ট্রিং এ, ওকে প্লে দা গেম। ওকে, এখন এখানে কথা হচ্ছে আমি ওয়াইটা বড় হাতের দিছি, খেয়াল করো। এখন কেউ ছোট হাতের দেয় সেটাকে নিবে না, কিন্তু সেটা নেওয়ানোর জন্য আমরা কিন্তু অলরেডি ফাংশন দেখছি কি করা লাগে আমাদের, এখানে জাস্ট আপার লিখে দেওয়া লাগে, ডট আপার। তার মানে এখন আমি যাই দিই ছোট হাতে দিই বড় হাতে দিই, অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে কোথায়, আপারে কনভার্ট হয়ে যাবে, রাইট? এগুলো কিন্তু আমরা আগে শিখছি, তো আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্সে ঢুকতেছি, যার কারণে হচ্ছে আমরা অ্যাডভান্স কাজগুলো এখানে ইউজ করব। ওকে, তো এখানে আপারে যখন গেল, যদি ও হচ্ছে ওয়াই দেয় তাহলে তো ওরে বলো যে প্লে দা গেম। আর যদি ওয়াই না দেয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, যে হ্যাঁ যদি এটা হয় তাহলে তো এটা, যদি না হয় তখন আমরা কি ইউজ করতাম, আমাদের কি মনে আছে? আমরা একটু আগে শীট দেখে আসছিলাম, আমরা যদি না হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে এলস। তাহলে এখন আমরা এখানে কি ইউজ করব, এলস। চলো এখানে তাহলে এলসটা কই দিব, এখানে এই প্রিন্টের ভিতরে, এখানে অবশ্যই না, এটা এ একদম ইফ বরাবর আসবে। আমি দেওয়ার পর অটোমেটিক্যালি অবশ্য নিয়ে নিতে, কিন্তু যদি না নিত তখন কি করা লাগতো, আমার হচ্ছে এলসটা এই বরাবরই লেখা লাগতো। ওকে, তো এলসে আমি কি প্রিন্ট করব, এক্সিট, যে যদি তুমি না খেলো তাহলে বেরিয়ে যাও, এক্সিট। প্রিন্টে দিয়ে দিব এক্সিট। ওকে, এটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু যদি কেউ পাসওয়ার্ড মিলাইতে না পারে, যদি কারো পাসওয়ার্ডটাই ঠিক না থাকে, সেক্ষেত্রে ওর আউটপুটটা কি শো করবে? ওরা তো বলবে যে পাসওয়ার্ড ঠিক নাই, এমন কিছু একটা তো আমার বলবে, তাই না? তো ওইটার জন্য তো আমি এখনো কিছু চালাই নাই। চলো ওইটার জন্য আমরা এখানে একটু চালাই দিয়ে আসি। এখানে যদি পাসওয়ার্ড ওকে থাকে তাহলে তো ওর কাছে ইনপুট নিবে, যদি পাসওয়ার্ড ওকে না থাকে তাহলে এখানে আরেকটা এলস দিবে, এলস। এই দেখো ও কিন্তু অটোমেটিক্যালি কি করলো, ওর হচ্ছে এই ট্যাবে নিয়ে নিছে, তাই না? তো এলসে আমাকে প্রিন্ট দিবে হচ্ছে রং পাসওয়ার্ড, রং পাসওয়ার্ড, প্লিজ ট্রাই এগেন, প্লিজ ট্রাই এগেন। তো বুঝতে পারলাম, কিন্তু এই গেমটা আবার এখানে চলে গেল কেন? কারণ এই গেমটা চলে গেছে কোথায়, ইফ এর ভিতরে, তাই না? আর এলসটা চলে আসছে কোথায়, এইখানে, যার কারণে এই গেমটা যে ওরা ইন্টারপ্রেট করতে পারতেছে না, রাইট? এর জন্য এখানে তুমি কি করতে পারো, এলসটা এখানে না দিয়ে এলসটাকে কাট করো। কাট করলে এখন দেখো গেমটারে কিন্তু আবার ঠিকই নিতেছে, বেশি কেটালি গেমটা কিন্তু আমি ঠিকই নিতে করবা কি, যখন হচ্ছে নেস্টেড ইফ এলস ইউজ করা হয়, নেস্টেড ইফ এলস এর ক্ষেত্রে নরমালি ইউজ করা হচ্ছে তুমি ফার্স্টেরটা দিবে একদম লাস্টে, আর লাস্টেরটা হচ্ছে একদম ফার্স্টে। এলস এর কথা বলতেছি, এলস কিভাবে লিখতে হয়, তুমি লাস্টে যে ইফটা লিখছো, যেমন এই যে লাস্টের ইফ কি এটা না, তাহলে অর এলসটা থাকবে সবার শুরুতে, তাহলে অর এলসটা সবার শুরুতে আছে। তারপর হচ্ছে সেকেন্ড, সেকেন্ড কোনটা এখানে, ইফ এটা, তার মানে অর এলসটা আসবে এখন। তাহলে এইখানে হচ্ছে এই বরাবর আমরা একটা ট্যাব প্রেস করে এখানে দিব হচ্ছে এলস। আহা! ডাবল এলস উইঠা গেছে। ওইটা তো মনেই নেই আমার। যে ওইটা সহ এই দেখো। এখন কিন্তু আমার আর কোনো এরর নাই। কারণ কি? আমি যখন ইফ এই বরাবর দিচ্ছি ওকে নিচ্ছে। আচ্ছা আমি আরেকবার বুঝাই। তুমি মনে করো ৪ টা হচ্ছে ইফ নিলা। চলো আমি একটু ওয়ার্ডে দেখাই। মনে করো ওকে 1, 2, 3, 4 তুমি হচ্ছে ৪ টা কি নিলা? ইফ নিলা। ৪ টা ইফ নিলা। এখন তুমি এলস টা কিভাবে যাবা? 1, 2, 3, 4 আকারে হচ্ছে তুমি ইফ এ আসছো। এলস টা যাবা হচ্ছে 4 দেন 3 দেন 2 দেন 1 এইভাবে হচ্ছে এলস এ যাওয়া লাগে। এটা হচ্ছে ইফ এর সিকোয়েন্স যদি 1, 2, 3, 4 হয় তাহলে এলস এর সিকোয়েন্স তোমার কি হবে? 4, 3, 2, 1 তো ওইটাই তো আমরা ফলো করছি। 1, 2, 3 তাহলে এখানে কোনটা আগে দিলাম? 3 এর এলস আগে দিলাম। এরপরে কোনটা এলস দিলাম? 2 এর এলস দিলাম।
এরপরে হচ্ছে আমি ওয়ান এলস দেবো। চলো তাহলে এখন ওয়ান এর এলসটা দিয়ে আমাদের হচ্ছে প্রোগ্রামটা খতম করি। ওয়ান এর এলসটা কই যাবে? এই যে দেখো আমাদের কিন্তু একটা দাগ টানাই আছে, এই দাগে বরাবর হচ্ছে ওয়ান এর এলসটা যাবে। এলস যে আমি যদি হচ্ছে এটা যদি আমার সঠিক কন্ডিশন থাকে তাহলে হ্যালো বলবে, যদি সঠিক না থাকে তাহলে আমি দিয়ে দিচ্ছি বাই বাই। তো বাই বলে তো এখানে হচ্ছে আমার প্রোগ্রাম এন্ড। ওকে, আমরা এখন এটা একটু বোঝার চেষ্টা করি আবার শুরু থেকে। যে প্রথমে হচ্ছে ইউজারের কাছে দুটো ইনপুট আনবো আমরা, আনার পরে ইফে চেক দিবে যে ইউজার যে ইনপুটটা দিছে ওটার মধ্যে কি প্রথম ইনপুটটা বড় এবং পরের ইনপুটটা ছোট কিনা। যদি হ্যাঁ ওকে থাকে তাহলে হচ্ছে হ্যালো প্রিন্ট করবে আর আরেকটা ইফে ঢুকে যাইবো। কিন্তু যদি ঠিক না থাকে তখন ডাইরেক্টলি হচ্ছে এ এলস চলে যায়। এলসটা কিভাবে বুঝবে যে এ এলসটা অরি এলস? এই যে বোঝার জন্য হচ্ছে এই যে আমাদের কি এই বরাবর হিসাবটা করে যে ইফ বরাবর এলস কোনটা আছে, রাইট? ওকে গেল। এরপরে পরের লাইনটা দেখবে যে পাসওয়ার্ডে ও আচ্ছা আবার আমার কাছে হচ্ছে একটা চাইছে ইনপুট চাইছে ইউজারের কাছে। তারপরে ইউজার ইনপুটটা দেওয়ার পরে ও চেক দিবে যে এই ইউজারের যে পাসওয়ার্ডটা সেটা কি 1 2 3 4 কিনা। যদি হয় তাহলে ও হচ্ছে আরেকটা ইনপুট নেওয়া শুরু করবে আবার ইউজারের কাছে। ইনপুট দাও, খালি ইনপুটই দাও যে তুমি কি গেমটা খেলতে চাও। যদি ইউজার বলে হ্যাঁ আমি গেমটা খেলতে চাই, ইয়েস, সেক্ষেত্রে প্রিন্ট করো ওকে প্লে দা গেম। কিন্তু যদি না হয় সেক্ষেত্রে কি দিবে এক্সিট। এটা সবার আগে দিলাম কেন? কারণ ও থার্ড আসছে এবং থার্ড এরটাই সবার আগে হয় বা লাস্ট এরটাই সবার আগে হয়। এরপরে কার এলসটা দিব আমরা হচ্ছে সেকেন্ড এরটা দেব, মানে উল্টা দিকে যাবো আমরা। এই ইফের পরে এখন এটার আগের ইফে যাবো। তো এটার ইফ আছে কোনটা? পাসওয়ার্ড এটা। তাহলে আমরা এলসে কি বলে দেব? রং পাসওয়ার্ড। আর একদম লাস্টে কি করব? ফার্স্ট এটায় যাবো যেটা হচ্ছে বাই। ওকে, আমরা এটা রান করি দেখি কি অবস্থা। ওকে, রান করলাম। আমাকে বলল যে এন্টার এ নাম্বার। ওকে, আমি একটা নাম্বার দিয়েছি 3। আরেকটা বলে এন্টার অ্যানাদার নাম্বার। চলো তো একটু রং দেই। আমরা এখানে দেই 5। দেখো আমার কিন্তু বাইবেলে দিছে, রাইট? তাহলে আমরা আরেকবার করি। এবার আমরা সঠিক দিই 5 and 3 দেই। ওকে, হ্যালো এন্টার এ পাসওয়ার্ড এন্ড নিউমেরিক। আচ্ছা এখন আমি পাসওয়ার্ডটা বলতে দিই তো দেখি তো আমার রং পাসওয়ার্ড বলে কিনা। তারপরে এন্টার ক্লিক করি। এই যে দেখো আমার বলে দিছে রং পাসওয়ার্ড। কারণ কি ও কিন্তু ইন্টারপ্রেটটা কিভাবে করতেছে বরাবর। ওকে, আমরা এবার সঠিক দিব, সবকিছু সঠিক দিব। 5 and 2, পাসওয়ার্ড হচ্ছে ছিল 1 2 3 4। তারপর ডু ইউ ওয়ান্ট টু প্লে দ্য গেম, ইয়েস অর নো। আমি দিলাম যে ওয়াই। দেখো ছোট হাতের দিলাম, কিন্তু আমি কিন্তু এখানে স্টেটমেন্টে কি দিছিলাম দেখো তো, আপার কেস। কিন্তু এখানে কিন্তু আমি আবারও কনভার্ট করে দিছি আপারে। তো চলো তো দেখি ছোট হাতের দিয়ে কি অবস্থা হয়। আরে কোথায় দিলাম? এই যে দেখো আমার কিন্তু এক্সিট করে দিল। কেন এক্সিট করলো বুঝতে পারলাম না। একটা মিনিট, এক্সিট তো করার কথা না আমার। এখানে কি আমরা কোনো ভুল করছি? এই দেখো এখানে একটা ডট ফালাই দিছি আমি আবার। এই যে এখন মাত্র ওই কামটা করছি। চলো আমরা আরেকবার রান দেই। ওকে, এন্টার এর নাম্বারে আমরা হচ্ছে 5 দেই, 1 দেই, নিউমেরিক দিই 1 2 3 4। দেন হচ্ছে এখানে পাঁচটা এই দিই, ইয়েস খেলতে চাই। আচ্ছা আমাকে এক্সিট করে দিচ্ছে। এক্সিট করার কারণ কি? ওকে, আমাদের এখানে কি সমস্যা আমরা একটু দেখি। আমাদের এখানে আপারে নিচ্ছি হচ্ছে, আচ্ছা আমরা আউটপুটে হচ্ছে এখানে আপার নিচ্ছি, বাট এটা হচ্ছে ইনপুটেই তো আপারটা থাকবে। কারণ আমি যখন হচ্ছে ইউজার কাছে ইনপুট নিতেছি তখনই তো আমার কনভার্ট করে দেওয়া উচিত না, যে তো আপারে কনভার্ট করে দিবে। চলো আবারও রান দেই। ওকে, নাম্বার দিই 5 1 1 2 3 4, ইয়েস খেলতে চাই, ওকে প্লে দ্য গেম। এই তো আমাদের কিন্তু রান করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে হচ্ছে নেস্টেড ইফ এলসটা করি। এরপরে আমাদের লাস্টের যে টপিকটা আছে একদম ছোট একটা টপিক, সেটা হচ্ছে সেটা আমাদের কন্ডিশনের মধ্যেই পড়ে যে হুয়াইল কন্ডিশন। হুয়াইল, তো হুয়াইল এর সবচেয়ে ইজি। এই দেখো লাইনটা দেখলে বুঝতে পারবে। প্রথমে হুয়াইল এর মধ্যে কন্ডিশন দিবে, জাস্ট হচ্ছে কোডটা এক্সিকিউট করে দিবে। চলো করি। তো এইগুলাকে আমরা একটু ওকে, হুয়াইল এ ধরো আমি একটা ভ্যালু নিতেছি ইউজারের কাছ থেকে a ইজ ইকুয়াল টু ইন্টিজার। এ না নিয়ে এটা ধরো আমরা ধরি যে কাউন্ট, যে কাউন্ট ইজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট। ইনপুট আমি নিতেছি হচ্ছে প্লিজ এন্টার এ নাম্বার। ওকে, আমাকে একটা নাম্বার দিবে। নাম্বারটা দেওয়ার পরে আমি এখন চেক দিব যে এই নাম্বারটা কি আমার 5 এর থেকে বড় আছে কিনা। যদি 5 এর থেকে বড় থাকে তাহলে হচ্ছে কাউন্ট করবে। তাহলে আমি এখানে লিখবো যে হোয়াইল, জাস্ট এখানে হচ্ছে এটা দিয়ে দেবো আমি কন্ডিশনটা। তাহলে আমার কন্ডিশনটা কি থাকবে? কাউন্ট, কাউন্ট কি সরি 5 এর ছোট কিনা। বড় দিলে হচ্ছে আমাদের একটা কাহিনী আছে, আমি তোমাদের দেখাচ্ছি। মনে করো 5 এর থেকে ছোট দিলাম। যদি 5 এর থেকে ছোট থাকে তাহলে এটা যতক্ষণ না পর্যন্ত 5 আসতেছে, 5 এর ছোট বা সমান থাকে, যতক্ষণ না পর্যন্ত 5 আসে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করতেই থাকবে। তাহলে আমি দিই যে প্রিন্ট কাউন্ট। তো ধরো এমন একটা বিষয়। তো এখন কি নরমালি আমার আর কিছু প্রিন্ট হবে? হবে না। কারণ কি চলো দেখি আমি একটু প্রিন্ট দেই কি অবস্থা হয়। ওকে, এন্টার এর নাম্বার আমি দিলাম 1। এই দেখো আমার কিন্তু 1ই বারবার আসতেছে। তার মানে কি এটা ইনফিনিটি হয়ে গেছে। কেন? কারণ আমি কোন কন্ডিশনের পরে আমি যে ওরে থামাবো সেটা আমি বলে দিই না যে থামো। থামানোর জন্য কি করা লাগবে? এখানে আমি ওরে বলে যে কাউন্টটা কিভাবে বাড়বে? কাউন্টটা বাড়বে হচ্ছে প্লাস ইকুয়াল 1 করে। দ্যাটস মিন এটা মানে কি যে
এটা মানে তোমরা সবাই জানো, অলরেডি আমি দেখাইছি, তারপর আরেকবার বলি যে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। তার মানে কাউন্ট যদি প্রথমে 1 দিই তাহলে 1 আর 1 এর 2, 2 হয়ে কি হবে, যখন 2 দেখলো তখন ও আবার চলে যাবে হচ্ছে এই যে কন্ডিশনের মধ্যে, কন্ডিশনে গিয়ে দেখলো যে কন্ডিশনটা কি বলছে 5 এর থেকে ছোট, তাহলে 2 5 এর থেকে ছোট, তাহলে আবার একটা প্রিন্ট করবে, প্রিন্ট করে কি দিবে 2 দিবে, তারপরে 2 আর 1 এর যোগ করলে কত হচ্ছে 3, তারপরে 3 তে যাবে আবারও চেক দিয়ে আবার 3টা প্রিন্ট দিবে, তারপর আরেকবার চেক দিয়ে 4 হইলে 4 প্রিন্ট দিবে, তারপর আরেকবার চেক দিয়ে যখন 5 হবে 5 প্রিন্ট দিবে, তারপর আরেকবার যখন চেক দিয়ে যাবে তখন দেখবে না এটা তো কন্ডিশন তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখন আর হবে না, কারণ 5 এর থেকে বড় কি আমরা এখানে নিতে পারবো না। হ্যাঁ ঠিকই দিছি মনে হয়। চলো আমরা এখানে একটু প্রিন্ট দিই, 1 দিই। এই যে দেখো এখন কিন্তু আমাদের 1 2 3 4 5 দিছে। আচ্ছা এখন যদি আমি এখানে 2 দিতাম তাহলে বলো তো, একটু কমেন্ট করো তো 2 দিলে এখানে কি আসতো। চলো আমি দেই, এখানে 1টা শুধু বাদ চলে যাবে, রাইট? দেখো এখন কিন্তু আর 1 নেই, 2 3 4 5, এখানে যে কন্ডিশনটা ঘুরাই দিতাম জাস্ট এইরকম, সরি এইরকম, তাহলে অবস্থাটা কি হইতো, এরা আবারও ইনফিনিটি হয়ে যেত। দেখো এন্টার নাম্বার যে মন চায় ওই নাম্বার দাও, না এই নাম্বার দিলে হবে না, আবার 5 এর থেকে বড় দেওয়া লাগবে না, তো কোডই এক্সিকিউট হচ্ছে না। তো ধরো 6 দিলাম, দেখো অবস্থা দেখো কত বড় বড় নাম্বার, ভাই র্যাম ট্যাম নষ্ট হয়ে যাবো গা যেমন করলে। তো এই হচ্ছে আমাদের আজকে কন্ট্রোল ফ্লো বা কন্ডিশনাল অপারেটর, সরি অপারেটর বলছি, কন্ডিশনাল স্টেটমেন্ট আজকে আমরা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে লুপ, আর এটার নোটটা হচ্ছে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। তো সে পর্যন্ত নেক্সট এর লুপের ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।